পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ডিম কষা রেসিপি শেয়ার করছি। একদম কষা করে ডিম রান্না করব, হাঁসের ডিম। এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। আর এখানে মশলাগুলি দেখুন, আমি পেঁয়াজ বেটে নিচ্ছি। এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, বড় সাইজের একটা টমেটো। এখানে এলাচ দারচিনি বেটে নিয়েছি, নিয়েছি গোটা তেজপাতা। আর এখানে আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর 4 পিস রসুন নিয়েছি। এই মশলাটার সাথে একবারে বেটে নিয়েছি। পেঁয়াজও আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন কীভাবে আমি ডিম কষা রান্না করি। ডিম কষা তো সবাই করে, সবাই পারে, কিন্তু তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। দেখতে থাকুন কীভাবে করি। ডিমগুলি সেদ্ধ বসিয়ে দিয়েছি, নামিয়ে বাকলটা ছাড়িয়ে তারপর দেখাবো। দেখুন বন্ধুরা, ডিমের বাকলগুলি ছাড়িয়ে চাকুর সাহায্যে সবগুলি একটু করে দিয়েছি। বন্ধুরা, হাঁসের ডিমগুলি আমি সিদ্ধ করে বাকলগুলি ছাড়িয়ে ছুরির সাহায্যে একটু কুচিয়ে দিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন মিডিয়াম হিটে করে ডিমগুলি একটু ভেজে তুলে নিচ্ছি। হাঁসের ডিমগুলি বেশি ভাজলে উপরে চামড়াগুলি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলি তুলে নিচ্ছি। যে তেল আছে ওই তেলে আমি ফোড়নগুলি দিয়ে দিতে পারবো। তাহলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, একদম ছোট দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে, আস্ত জিরে। দিয়ে দিচ্ছি গোটা এলাচ দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ দারচিনিগুলি। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, বড় সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে না, তারপর মশলাটা দেবো। বন্ধুরা, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো আর 2-3টে রসুনের কোয়া নিয়েছি। একসঙ্গে মশলাটা পেস্ট করে নিয়েছি, সঙ্গে একটু চিনিও নিয়ে নিয়েছি। পেঁয়াজ যাতে ভাজা হয়ে গেছে মোটামুটি, এখন মশলাটা দিয়ে দেবো। বাটিটা দিয়ে একটু জল দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। এখন সবগুলো মশলা কষে আসলে টমেটো পেস্টটা দেবো। মশলা আমার কষানো হয়েছে, এখন টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে আবার কষানো হবে। আগে জেনে ঠাকুমা দিদারা বলতো মশলার বাটি দিয়ে বা খুন্তি দিয়ে জল দিলে তরকারি নাকি খুব স্বাদ হয়। কথাটা একদম সত্যি। এই মশলার বাটিগুলি দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন ডিমগুলি দিয়ে মশলাটার সাথে একটু কষিয়ে তারপর জলটা দেবো।
ডিমের দরকার পড়ে না, এরকম গ্রেভিটা থাকলে ভাতের সাথে এমনিতেই ভাত খেয়ে নেওয়া যায়। খুবই স্বাদের একটা রেসিপি। কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জলটা। জল বেশি দেবো না, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য মশলার সাথে ডিমগুলি। ডিম তো ছোটো বড়ো সবাই পছন্দ করে, ডিম ভালোবাসে না এরকম লোক নেই। আর তাই বলছি রেসিপিটা পুরো দেখবেন বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ডিম কষা আমার একদম তৈরি। এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি বাটা, আর দিয়ে দেবো লেবুর রস। ইচ্ছে করলে কসুরি মেথিও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই। এখন আমি নিচ্ছি, আমি দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বলুন দেখতে কীরকম হয়েছে। দেখতেই তো বোঝা যায় তরকারির স্বাদ কীরকম হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি, ইচ্ছে করলে রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে চলবে। খুব ভালো লাগে ডিম কষাটা, আমার তো খুব প্রিয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। পরের কোনো রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে।